চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন, সুস্থতা আমাকে দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের বিষয়, রোগীদের বিষয়ে আমলিয়াত তদবির ফ্রিতে এনে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যে আপনাদের মতো কিছু মানুষ, কিছু ছাত্ররা বিগত দিনে নেয় আজকে লাইভ ক্লাসে আপনার একত্রিত হতে পেরেছি, এখানে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের একটু চ্যানেল গুরু ভর্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেন জাদু বন্ধ রোকাইয়া রোগ বাদী মাসার ট্রিটমেন্ট আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের বিগত দিন এ পর্যন্ত 97টা ভিডিও আপলোড দিয়েছি আলহামদুলিল্লাহ। আরও কিছু ভিডিও পেন্ডিং অবস্থায় আছে, যেগুলো আমি সময় স্বল্পতার কারণে আপলোড দিতে পারি নাই। আমার ব্যস্ততা এবং একটু সমস্যা, এই জন্য আপলোড দিতে পারি না। সমস্যা হচ্ছে আমার সময়, নেটের সমস্যা এবং আমার সময় একটু স্বল্পতা, এই জন্য আপলোড দিতে পারি না। আমি এই জন্য দুঃখিত। আমাদের এই সমস্ত ক্লাস আছে, যে ক্লাসগুলো করার মাধ্যমে আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পোস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়েছি, যে আপনার হাজিরাতের বিষয়, হাজিরাতে জিন জাদু পাইলে সেই বাইরে বন্ধ করা, এবং স্বামী স্ত্রী মিল মহাব্বত বিশ্বে প্রশিক্ষণের জন্য যে ক্লাসগুলো দরকার বা যে প্রয়োজন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আপনি ক্লাস করলে ইনশাল্লাহ আপনার যাবতীয় সমস্যায়, এই বিষয়ে যাবতীয় সমস্যা কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো বিগত দিনে নাই, আজকে আপনাদের আমল দেব একটা। আল্লাহ একটা নাম আছে, আল্লাহ একটা নাম আছে ইয়া মুতাকাব্বির। এই মোতাকাব্বিরদের আমল বা ফজিলত কি আমি আপনাদের বলবো। আল্লাহর এই নাম ইয়া মুতাকাব্বির, হে গৌরবময় সত্তা, হে গৌরবময় সত্তা। এই নাম দিয়ে আপনারা যেটা করতে পারবেন, যে ব্যক্তি সর্বপ্রথম, যে ব্যক্তি প্রথম মিলনের সময় স্ত্রীর সাথে মিলন অবস্থায়, স্ত্রীর সাথে মিলন অবস্থায় যে যাবে, মিলনের জন্য যাবে, সর্বপ্রথম আল্লাহর এই মোতাকাব্বির, ইয়া মোতাকাব্বির এই নামটি যদি 100বার জপ করে, মিলনের পূর্বে মুহূর্তে 100বার যদি জপ করে, ইয়া মুতাকাব্বিরু এই নামটা যদি 100বার জপ করে, জপ করার পর যদি সে মিলনে যায়, সে আলহামদুলিল্লাহ তার এই মিলন করার জন্য বা মিলন হলে এখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সন্তান আদি পয়দা করবেন বা সন্তান দিবে, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসন্তান দান করবেন। এই ইয়া মুতাকাব্বিরু নামটা যখন জপ করে 100বার জপ করে যখন মিলন করতে যাবে প্রথম অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেককার সন্তান দান করবে, সুসন্তান দান করবে, যে সন্তান নিয়ে সে গর্ব করতে পারবে। এই নেককার সন্তান সে পাবে ইনশাআল্লাহ। আর যদি না করে সেক্ষেত্রে এটা তো তার পাবে না। আর এই মিলন অবস্থা সে অক্ষম হবে না, এই মিলনে অক্ষম হবে না ইনশাআল্লাহ। এটা একটা ফায়দা আছে, এই জন্য আপনারা করবেন। আরেকটা আছে, যে যে ব্যক্তি রাত্রে ঘুমন্ত অবস্থায়, রাত্রে ঘুমন্ত অবস্থায় সে বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখে, বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখে, বিভিন্ন ভয় ভীতি সে প্রদর্শিত হয়, সে নিদ্রা যাইতে পারে না, সে ভয়ানক অবস্থায় ঘুম ভালো করতে পারে না। এক কথায় তার ঘুমের ব্যাঘাত হয়, কোনো না কোনো দুঃস্বপ্ন, কোনো না কোনো সমস্যায় তার ঘুমটা নষ্ট হয়। এই ঘুমটা নষ্ট হওয়ার, ঘুমটা ঠিক করার জন্য এবং সুন্দর হওয়ার জন্য প্রতিদিন ঘুমানোর আগে অজু করবে, অজু করে বিছানাতে বসবে কিবলামুখী হয়ে, ইস্তেগফার দরুদ শরীফ পড়ার পরে এই নামটি ইয়া মুতাকাব্বিরু 21 বার অথবা 121 বার, 21 বার অথবা 121 বার যদি পড়ে ঘুমায়, তো ইনশাআল্লাহ তার এই সমস্ত ভয়ভীতি, যে সমস্ত স্বপ্ন হয়, এই স্বপ্ন, এই সমস্ত স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, তার ঘুমটা আল্লাহর রহমতে ভালো একটা ঘুম হবে ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে হাজিরা করে দেখতে হবে, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, এটা চেক করে নিতে হবে। আশা করি যদি জিন জাদুর কোনো প্রভাব না থাকে, সাধারণত যে সমস্ত ভয়ের স্বপ্ন মানুষ দেখে, ওই সমস্ত স্বপ্নগুলো হবে না ইনশাআল্লাহ। জি, মাওলানা এমডি ইয়াসিন মিয়া বলেন। হযরত মাইক চালু করার পারমিশন দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। হযরত কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো জি আহ, আমি আমি নিজেই জি
বিদেশ যাইতে চাইতেছি, আমি যে এজেন্সি দ্বারা বিদেশে যাইতে চাইতেছি, জি এখন এটা করে আমার ভালো হবে কিনা, এরকম কোনো আমল আছে কিনা যে যে আমলটা করলে জি এই এজেন্সি দ্বারা গেলে আমি কোনো ভালো ফল পাবো বা ধোঁকার ভিতরে পড়বো না? জি এটা আমল এটাই আছে। আমার জানার জি ইচ্ছা। জি এটা আপনি জানতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে ইস্তেখারা করে দেখতে হবে। যে আপনি ইস্তেখারা করে যদি দেখেন, ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে এটা বুঝাই দেবে, আপনি বুঝতে পারবেন উম, ইনশাআল্লাহ। ইস্তেখারা করে দেখতে হবে, আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। ইস্তেখারাটার হুজুর নিয়মটা কিভাবে করলে মানে ভালো ফল পাওয়া জি যায়? এই যে আমাদের ইউটিউব চ্যানেল, একটু কষ্ট করে যে ইউটিউব চ্যানেল ভর্তি আমার সত্যি চ্যানেল, এখানে আসবেন, আসলে একবারে এবার স্ক্রল করে নিচে চলে যাবেন, একবারে শেষে যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম, এই যে হাজিরা শিক্ষা কোর্স, এটা এই হাজিরাতে ফিরতে এখানে বলে দেওয়া হয়েছে ইস্তেখারা করার নিয়ম, কিভাবে ইস্তেখারা করতে হয়, কিভাবে ইস্তেখারা করে রুগীর হাজিরা দেখতে হয়। এই পদ্ধতি আমরা এখানে দিয়েছি। আপনার এই পদ্ধতি দিয়ে আপনি এখানে ইস্তেখারা করে দেখতে পারবেন আপনার কি সমস্যা, আপনি এখানে দেখতে পারবেন ইনশাল্লাহ। তবে আপনি এখানে নিয়মটা একটু পার্থক্য হবে, নিয়মটা একটু ভিন্ন। আমরা ওখানে দিয়েছি রুগীর ইস্তেখারা করে দেখার জন্য, যে রুগীরা আসছে জিনের রুগী, জাদুর রুগী, না কি সমস্যা, এই রুগীটা আমার কাছে এসেছে, এই রুগীকে দেখার জন্য আমাকে পদ্ধতিটা দেওয়া হয়েছে। আপনি ওখানে শুধু এটুকু নিয়ত করবেন, ইস্তেখারা করার জন্য নিয়ত করবেন এটুকু, যে আল্লাহ, আমি যে এজেন্সির মাধ্যমে যাইতেছি বিদেশে চাকরির উদ্দেশ্যে, আমার এখানে ভালো যদি হয় আমার ডান দিকে হয়, আর যদি খারাপ হয় তাহলে বাম দিকে যেন ভার হয়, অথবা বাম ডান বাম যে কোনো একদিকের জন্য সমস্যা হয় আমি বুঝতে পারি, আল্লাহ আমাকে এটা বোঝার তৌফিক দান করেন, আমাকে এখানে সাহায্য সহায়তা করেন। এবার এভাবে নিয়োগ করে ইস্তেখারা করে দাঁড়ায় যাবেন, এভাবে ইস্তেখারা করার জন্য দাঁড়ায় যাবেন, পড়তে থাকবে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বেশি বেশি পড়তে হয়, বুঝতে পেরেছেন? এটা জি জি জি, পড়তে হয়। এটা পড়তেই থাকবো আর কি, এটা পড়তেই থাকবো। জি, জি, এটা করতে থাকবেন। আপনার কতটুকু সময় লাগবে আমি জানি না। কারো ৫ মিনিট, ৩ মিনিট, ৭ মিনিট, ১০ মিনিট সময় লাগে। আপনার কতটুকু সময় লাগবে আমি জানি না। আপনি যখন নিয়ত করে এটা করতে থাকবেন, আপনি বুঝতে পারবেন। আপনার ডান অথবা বাম যেকোনো একদিকে ভার হতে পারে, ক্যান করবে, চুলকাবে, কেমন যেন অস্বস্তি বোধ হবে। আপনি এতক্ষণ পর্যন্ত ভালো ছিলেন। কোনো সমস্যা হয় নাই। আপনি যখন ইস্তেখারা জি করার জন্য দাঁড়াইছেন তখন আপনার সমস্যা হতেছে, ডান দিকে কোনো সমস্যা হতেছে, ডান সাইডে কোনো সমস্যা হতেছে, ডান দিক বলতে আপনার ডান সাইডটা পুরাটাই কোথাও কোনো সমস্যা হতেছে, বুঝতে পারবেন। তাহলে বুঝবেন আপনার ভালো যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বাম দিকে এরকম হয় তাহলে বুঝবেন আপনার বাম দিকে সমস্যা হতেছে, তার মানে আপনি যাইতে পারবেন না, আপনার জন্য ভালো হবে না। এটা আবার বুঝে নেবেন। জি। জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর। জাযাকাল্লাহু খাইর। আর কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, না হুজুর, আর কোনো বিষয় নেই, এই বিষয়টা আমার জানা ছিল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন হজরত। উস্তাদ ভালো আছেন? জি। উস্তাদ, কোন ওই বাপ না ছেলেকে বিবাহ করাইতে চায় কিন্তু ছেলে বিবাহ করতে রাজি না, আচ্ছা। বা মেয়েকে বিবাহ করতে রাজি, রাজি আছে কিন্তু মেয়ে বিবাহ বসতে রাজি না। হ্যাঁ। ছেলে বা মেয়ে উভয় বিবাহ বসতে রাজি হয়ে যায়, এমন কোন যদি আমল থাকলে যদি দিতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, এই বিষয়টা, এই বিষয়টা আপনি বিষয়টা বলছেন, ঠিক আছে। তো বিষয়টা আপনি বুঝতে হবে। ছেলে বা মেয়ে বিয়েতে রাজি হচ্ছে না কেন? ছেলে বা মেয়ে বিয়েতে রাজি হচ্ছে না কেন? কেন রাজি হচ্ছে না? এই বিষয়টা বুঝতে হবে। রাজি না হওয়ার পিছনে কারণটা কি? বা কি এখানে আছে যার জন্য ছেলে অথবা মেয়ে বিয়েতে রাজি হচ্ছে না? আপনাকে এটা খুঁজে বের করতে হবে, অথবা গার্জেনকে খুঁজে বের করতে হবে। অথবা গার্জেন কাউকে লাগাই দেবে যে এটা দেখার জন্য বা বের করার জন্য সে বিয়েতে রাজি না কেন? বুঝতে পেরেছেন? এখানে কি সমস্যা লুকায়িত আছে? অথবা তারা কোনো গোপনের সমস্যা আছে, তাদের গোপন কোনো সমস্যা আছে, অথবা তার প্রেম প্রেম যে বিষয়টা বর্তমানে এটা হচ্ছে এক প্রেম রোগ, এই রোগটা তাদের আছে কিনা, তারা কোথাও ভালোবাসা করে কিনা, তাদের সাথে কোনো কথা কোথাও রেখেছে কিনা, কোনো ছেলে মেয়ে এরকম গোপনে বিয়ে করে রেখেছে কিনা, এই সমস্ত বিষয়গুলা আছে। এই সমস্ত বিষয়গুলা আপনি লক্ষ্য করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি দেখবেন, যে এই সমস্ত বিষয় দেখার পরে দেখবেন তার হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, এইগুলা লক্ষ্য করে দেখতে হবে। যদি এগুলো সমস্ত বিষয় দেখার পরে আপনি দেখেন কোথাও কোনো সমস্যা নেই, ভালোবাসা কোথাও নেই, কোনো আম, মানে এক কথায় সে সব দিক থেকে ক্লিয়ার, জিন জাদুর কোনো সমস্যা নেই, কোনো মেয়ে পাল্লা কোনো ছেলে পাল্লা কোথাও কেউ কোনো পড়ে নাই, ভালো আছে, কিন্তু বিয়ে করতে চাচ্ছে না, মন থেকে চাচ্ছে না, সব দিকে ঠিক আছে, পারফেক্ট, চাচ্ছে না, এই ক্ষেত্রে তদবির হচ্ছে
আপনাকে তদবির করে দিতে হবে। সেটা পানি তৈরি করে দেবেন, রোকেয়া করে পানি এবং একটা হলুদ। আমি আপনাদেরকে এটা আগেই বলেছিলাম, আবারও বলতেছি। আর এটাই সবচাইতে ভালো পরীক্ষিত তদবির, হ্যাঁ, 100% পরীক্ষিত তদবির। আমাদের অনেক মুদাব্বির আছে, ছাত্র ভাই আছে, তারা সবাই এটা পরীক্ষা করে এটা পরীক্ষিত একটা তদবির, এটা করতে পারবেন ইনশাল্লাহ। কোনো সমস্যা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। যদি আপনি ঠিকভাবে নিয়মটা ফলো করে করেন, রেজাল্ট পাবেন। আপনি সূরা ফজর দিয়ে 11 বার সূরা ফজর পড়ে পানি তৈরি করে দেবেন, ওকে পানিটা ব্যবহার করবে, খাবে, গোসল দিবে। সূরা ফজর 11 বার পরে হলুদের চাকা করে দেবেন, হলুদ, কাঁচা হলুদ নিয়ে কাঁচা হলুদটা চাকা করে ওখানে সূরা ফজর 11 বার পরে দিয়ে দিবেন। এটা ব্যবহার করবে। এটা করার মাধ্যমে ইনশাল্লাহ তার বিয়ের ব্যবস্থা হবে। তো আওয়াজ একটু কম আসে, আবার একটু বললে। মানে ওই সূরা ফাজর 11 বার পরে পানি রেডি করবো নাকি যে 11 বার পরে? জি জি, হ্যাঁ, হলুদটাকে কি করবো স্যার? যে হলুদটাকে কি করবো, হলুদটাকে? হলুদও পড়তে হবে 11 বার সূরা ফজর দিয়ে, হলুদও পড়তে হবে। হলুদও 11 বার সূরা ফজর দিয়ে পড়ে দিতে হবে। এরপরে আপনাকে আবার সূরা ফজর 11 বার পড়ে দেওয়ার পরে এটা চাকা করে মাজাতে ব্যবহার করবে। এটা আপনি সুতা দিয়ে, সাদা সুতা অথবা যে কোনো সুতা, কালো সুতা বাদে যে কোনো সুতা দিয়ে তাকে ব্যবহার করতে দিবেন। ব্যবহার করতে দিলে তার মাজাতে বা কোমরে ব্যবহার করবে। এই হচ্ছে ব্যবহার করবে এই যতদিন শুকায় নাই, কাঁচা অবস্থায় যতদিন থাকবে ততদিন ব্যবহার করতে থাকবে। যখন কাঁচা অবস্থাটা শুকায় আসবে, আস্তে আস্তে শুকায় আসবে না, শুকায় আসলে আবার আপনাকে নতুন আর একটা চাকা করে দিতে হবে। যদি এই শুকানোর মধ্যে তার বিবাহের কোথাও ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় সেক্ষেত্রে নতুন আর একটা চাকা করে সূরা ফাজর আরো 11 বার পড়ে দিয়ে তৈরি করে আবার দিবেন। এভাবে চাকা করে দিতে থাকবেন। 11 সপ্তাহ ব্যবহার করলে ইনশাল্লাহ এর ভিতরে বিবাহ হয়ে যায় ইনশাআল্লাহ। তারপরে যদি কোথাও মানে 11, হুম, অর্থাৎ 11 সপ্তাহ। হ্যাঁ, 11 সপ্তাহ, জি। তাহলে 11 বার পরে পানিতে ওই 11টা ফু দিব। আপনি যত ফু দিতে পারেন, প্রতিবার প্রতি এক করে ফু দিতে পারেন, অথবা আপনি একবার সূরা শেষ করে ফু দিতে পারেন, অথবা সমস্ত সূরা শেষ করার পর একটা ফু দিতে পারেন। আপনার যা ইচ্ছা। এই ফু নিয়ে মাথা ব্যথা করবেন না। ফোনে আর ফোনে কোনো পাকা হলুদের উপর ওই ফু দিমু। আপনি যা যে আর কয়টা ফু দিতে পারেন। পানিটা, একটা পানিটা কি করবো স্যার? পানিটা ব্যবহার করবে, খাবে। বুঝেন নাই? ও পানি আচ্ছা, পানিটা ব্যবহার করবে, আচ্ছা জি। পানিটা ব্যবহার করবে এবং খাবে। আমার কথা কি বোঝা যায় না? ক্লিয়ার বোঝা জি যায় না? ওস্তাদ বুঝি, কম বোঝা যায় আর কি, এই জন্য। আর আমি একালাই পুরা ফুল বাড়ায় দিই, এই জন্য আওয়াজ একটু কম আসছে, এই জন্য। ও, আমার আওয়াজ কম যাইতেছে? হ্যাঁ, একটু কম আসতেছে, এই জন্য আর আচ্ছা, কি। এখন কি আওয়াজ ক্লিয়ার যাইতেছে? হ্যাঁ, এখন আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, এমডি সালাম, হজরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা আপনার? আপনার রোগীর কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আছি ভালো আছি আপনার দোয়া। জি, বলেন। রোগী মোটামুটি একটু ভালো আছে। ওর একটু সমস্যা হইতেছে, কানের ভিতরে একটা কেমন জানি শব্দ হয়। ও আচ্ছা, তার শরীর দুর্বল, হ্যাঁ? কানের ভিতরে কেমন যেন একটা শব্দ জি হয়, জি আর নামাজে গেলে, হ্যাঁ, শরীর দুর্বল আছে যদিও। জি, আর শরীর নামাজে গেলে শরীর দুর্বল আছে, জি। দেখা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম 4 বার 5 বার বলে, কিন্তু শুদ্ধ করে বলতেই পারে। হ্যাঁ জি আচ্ছা, আমি বলছিলাম বোলারেস্ট খাইতে বলছিলাম। হ্যাঁ, আহ বোলারেস্ট পায় নাই আমাদের এদিকে, পরে অন্য একটা ভালো ভিটামিন পিউভিট পিউভিট দিবেন, খাইতেছি। পিউভিট ভিটামিন দেবেন, পিউভিট। আনছে একটা ভালো ওষুধই আনছে, ডাক্তারের সাথে পরামর্শ ও আচ্ছা আচ্ছা, দেখে কি ভিটামিন খাইতে বলেন, হ্যাঁ। ইউবিট। ওনার দীর্ঘদিন ধরে সমস্যা তো, এই সমস্যার জন্য ওনাকে ভিটামিন খাইতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভালো মানে ভিটামিন যুক্ত খাবার খাইতে হবে। ভিটামিন খাইতে হবে, ক্যালসিয়াম, এই সমস্ত বিষয় খাইতে হবে। রেস্ট নিতে হবে। তার শরীরে যে ধকল গেছে এই 7 বছরে, এই জন্য তাকে এই শরীরটা ঠিক করার জন্য তাকে রেস্ট নিতে হবে। একটু রেস্ট নিলে ইনশাল্লাহ ঠিক হবে। আর আপনিও তার বাড়িটা বন্ধ করে দেন, হ্যাঁ। জি জি। আপনার শরীরটা তো বন্ধ জি, করে দেন। কয়েকটা প্রশ্ন আছে। জি, বলেন। প্রথমত হচ্ছে, মাথার ভিতরে পানি, মস্তিষ্কে পানি জমে। হ্যাঁ, যদিও সে জিনে আক্রান্ত, কিন্তু ডাক্তারি টেস্টে তার মাথার ভিতরে পানি জমতে, মাথায় প্রচন্ড ব্যথা হয়। ওষুধ না খাইলেই সমস্যা। মাথাতে পানি এর জন্য আমরা কি মাথাতে ওষুধ পানি বা কি হয়েছে। কি করতে পারি?
জি, মাথাতে পানি হয়েছে। জি আচ্ছা, জি এটার জন্য ভাট গাছের শিকড় আছে, ভাট গাছ। এই ভাট গাছের শিকড় হচ্ছে ভাট মাজাতে গাছের ব্যবহার করতে হবে। মাজাতে ভাট গাছের শিকড়টা তুলবেন, তুলে মাজাতে ব্যবহার করবেন এই শিকড়টা। শুকায় গেলে আবার নতুন শিকড়টা ব্যবহার করতে হবে। তাহলে এটা তো রোগীকে পদ্ধতিটা বলে দিতে হবে, কিছুদিন পর পর চেঞ্জ করে সে ব্যবহার করবে, না, এরকম তো। রুগীকে বলে দিবেন কেন? রুগীকে বলতে পারবেন না। আপনি শিকড় উঠায় দিবেন। একটা জি শিকড় মনে করেন উঠায় দিলে আপনার মোটা শিকড় পাওয়া যাবে, মোটা মোটা শিকড়টা পাওয়া যাবে না, জি ওই জি শিকড়টা দিবেন। তাহলে এক জি জি সপ্তাহ, আশা করি এক সপ্তাহ পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত থাকবে, শুকাবে না, সহজে শুকাবে না। এক সপ্তাহ বা 10-12 দিন বা 15 দিন এরকম হয়তো থাকবে, জীবিত থাকবে। এরপরে হয়তো আস্তে আস্তে শুকায় আসবে, মানে যখন শুকায় আসবে আস্তে আস্তে শুকালে তার ওই জিনিসটাও আস্তে আস্তে শুকায় যাবে। যেখানে পানি হোক, শরীরে যেখানে পানি হোক, ওই পানিটা আস্তে 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 শুকায় যাবে। তো পায়েতে পানি হয়, দেখেন অনেক রুগী থাকে পা ফুলে ওঠে, পায়েতে পানি হয়, আপনি যে চাপ দিবেন, দিলে আপনার ওটা বসে যাবে, এতে পায়েতে পানি জমে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে হবে। লিভারে পানি হয়, তারপরে যে আপনার মাথাতে পানি হয়, এই সমস্ত বিষয় যেগুলো আছে, ভাট গাছের শিকড় দিবেন। ভাট গাছের শিকড় বেঁধে দিলে ইনশাল্লাহ এটা এটা ঠিক কি হবে। ওস্তাদজি, এটা কি যে কোনো সময় তুললেই হবে? না, এটা আপনি শনিবার বা মঙ্গলবার দিন তুললে ভালো হয়। শনিবার অথবা মঙ্গলবার দিন তুললে ভালো হয়। যদি পারতপক্ষে সম্ভব না হয় জি জি সেক্ষেত্রে আপনি যে কোনো দিন যে কোনো সময় তুললে হবে, কোনো সমস্যা নেই। যদি পারেন শনিবার বা মঙ্গলবার দিন তুলে দিবেন, যদি পারেন। আর না পারলে আপনি জি যে এটা কোনো দিন। আর কোন আর আর কোনো বলা কওয়া বা কিছু বলার দরকার আছে? বা উত্তরমুখী পূর্বমুখী গাছ তোলার তো অনেক রকম নিয়ম থাকে। হুম, হুম। না, এখানে কোনো নিয়ম টিয়ম নাই। এটা কোনো এখানে কোনো নিয়ম জি টিয়ম নাই, জি আপনি তুলবেন। আচ্ছা। বিসমিল্লাহ আল্লাহু আকবার তুলবেন অথবা আরেকটা বিষয় হচ্ছে নিয়ত করে ওস্তাদ তুলবেন। জি, জি, জি। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা রুগী বসাই, অনেক রুগী তো দেখা গেছে ভরণ হয়ে যায়, উল্টো পাল্টো করে বোঝা যায়। হুম, যেমন কালকে একটা রুগী বসাইছি, সে বরণ হয়ে বসে রয়েছে কিন্তু বোঝার কোনো সিস্টেমই নেই। হুম। হ্যাঁ, অনেক সময় পরে যখন তার নাম ধরে ডাক দিলাম, তখন সে কথা বলে না, তখন সন্দেহ হয়েছে, আস্তে করে সে কাইতে পড়ে গেছে, তার নাক চেপে ধরলাম, হুম। আবার উঠে গেছে। তো সেই ক্ষেত্রে ভরণ হইলে বুঝতে পারবো, এরকম কিছু সিস্টেম আছে যে এটা পরে ফু দিলাম, বরণ হলে সে বোঝা যাবে। এই বিষয়টা আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম শুক্রবার, গত শুক্রবারে। এই বিষয়টা আমি আলোচনা করেছিলাম গত শুক্রবারে। কি সাদত সাহেব, জি ওস্তাদ, জি জি। বলেন তো কি আলোচনা করেছিলাম, একটু বলেন। এই অবস্থায় যদি পাওয়া যায় কি করতে হবে, আমি কি নির্দেশনা দিয়েছিলাম বলেন, মনে আছে? বলেন। পানি নিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে মুখে চোখে ছিটানো লাগবে ওস্তাদ। আর কারা মনে আছে? আর কেউ বলতে পারবেন? সূরা জিনের প্রথম হ্যাঁ, সূরা জিনের প্রথম বাসায় টিকা দিলেও হয়। আমি যেটা বলেছিলাম ওইটা বলেন। আমি ওটা বলছেন যে রোগীর আগে নাম জিজ্ঞেস করবেন, আশায় বিষয়। এবার এবার রোগীরে জিজ্ঞাসবেন যে তাহলে আমার নাম কি তুমি বলো আশায় না, বিষয়। না, না, আপনি এই অনেক কিছু আর কি। আপনি বুঝতে পারেন নাই, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন নাই, বুঝতে পারেন নাই। আমি যে ইয়া বিষয়, জল জলাল মালিক। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। আমি যে ক্লাসটা বলেছিলাম ইয়া জল আপনাদের, জলাল ওই ক্লাসটা কিন্তু ভিডিও আমি দেব না বলেছিলাম। এটা আপনাদের স্পেশাল ক্লাস। ক্লাসে মালিক ভিডিও আপনারা ফোন করেছে ইয়া জল জলাল মালিক। হ্যাঁ, আমি ওই ক্লাসটা ভিডিও কিন্তু ছেড়ে দেইনি, বা ওই ভিডিওটা আপনি পাবেন না। যে ক্লাসটা শুক্রবার হয়েছে স্পেশাল ভাবে আপনাদের, ওই ক্লাসটা কিন্তু আপনার ভিডিও পাবেন না, ওই ভিডিওটা আমি আপনাদের দেবও না। স্পেশাল ক্লাস এই যে এতটুকু শুধু বলবে, এতটুকু বুঝতে পেরেছেন? সাধু সাধু সাহেব, আমি এতটুকু শুধু বলবো। আচ্ছা, এসব সালাম, শোনেন, যদি এরকম জি আপনি অবস্থা আবারও পড়েন বা এরকম আবার রুগী আসে, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম গত শুক্রবারে, হ্যাঁ, আপনি সেদিন ছিলেন না। ওই এই আলোচনায় করেছিলাম, এটাই বলেছিলাম। ওস্তাদ ওস্তাদ জি, জি জি, ইয়া জুল জালালু ওয়াল ইকরাম। জি, এটাই এটাই ছিল। আমি মনে হয় ছিলাম ওস্তাদ, আমার মনে হয় স্মরণ নাই, আমার মনে হইতেছে আমি ছিলাম। আপনি ছিলেন? সেদিন তো ওই যে আরো একটা স্পেশাল আমল দিয়েছিলেন, পরে জিজ্ঞাসা করছিলাম সাপের জন্য, তাই না? আমি বলতে পারি না। ওটা আপনাকে হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ওস্তাদ, ঠিক দিচ্ছি তা আছে ঠিক আর আছে, বলেন আমি না। ছিলাম, আমার হয়তো খেয়াল নেই। পার্সোনাল যা দিচ্ছি তা বলেন জি না। এই জি জি ওস্তাদ, এই জি ওস্তাদ জি ওটা আমি জিজ্ঞাসা করছিলাম, সাপের জন্য যে আমলটা দিয়েছেন ওটা আমি জিজ্ঞাসা করছিলাম।
আচ্ছা, ওটা তো আরেক শুক্রবার, গত শুক্রবার। গত শুক্রবার তার আগের শুক্রবার ওটা ছিল। জি জি, ওই 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 একই ক্লাস ছিল ওস্তাদ জি, এটাও মনে হয়, আমার মনে না, যা এই পড়তেছে। ক্লাসটা এই গত সপ্তাহে আপনি ছিলেন না মনে হয়। আচ্ছা, যাই হোক, হইতে পারে, তা হইতে পারে, জি কিন্তু আপনি, আমি ওই আলোচনাটা শুনছি, আমার এটা মনে পড়তেছে, হয়তো বা আমি ভিডিও দেখছিলাম সেখানেও শুনতে পারি। ও আচ্ছা আচ্ছা, হতে পারে, হতে পারে, সমস্যা নেই। তবে শোনেন, আচ্ছা, নিয়মটা বলি, আর একটা, আমি নিয়মটা জি বলি। আপনার কি নিয়ম মনে আছে, না নতুন করে বলতে হবে? বলেন বলেন ওস্তাদ জি। আচ্ছা, যদি এরকম হয় এই যে ওস্তাদ আপনার, জি, হ্যাঁ বলেন, বলেন আজমান সাহেব, বলেন, মনে আছে ওস্তাদ জি, বলেন তো। মসজিদের পানি নিতে হবে, নিয়ে 7 বার অথবা 21 বার পরে নাকে মুখে চোখে ছিটাতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। রুগী যদি ভরণ হয়, আপনি বুঝতে পারতেছেন না। রুগী ভরণ হয় বসে আছে, আপনি গেছেন, তার আগে রুগী ভরণ হয়ে আছে। রুগীতে সবসময় ভরণ থাকে, আপনি ভরণ করছেন, আপনি বুঝতেছেন না ভরণ হয়েছে কিনা। এখন আপনি বিপাকে পড়ে গেলেন যে রুগীটাকে আমি কি করবো, রুগী কি কাজ করবো, বা রুগী কিভাবে তদবির করবো, আপনি বুঝতেছেন না। এই বিষয়টা আপনাকে মানে পেরেশানির ভিতরে ফেলে দেবে। রুগী কাজ করতে পারবে না, রুগী আপনার সাথে বিভিন্ন ভাবে আপনার সাথে ঠাট্টা মস্করা করবে, কিন্তু আপনি মনে করবেন রুগী আপনার সাথে তো স্বাভাবিক অবস্থায় আছে, রুগীর তো কোনো সমস্যা দেখতেছি না। আপনি এই অবস্থায় রুগী কাজ কাজ করতে পারবে না, রুগীর থেকে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। রুগী তখন পরবর্তীতে দেখবেন সে বিভিন্ন ভাবে আপনার দুর্নাম করবে, বিভিন্ন সমস্যার ভিতরে করবে। এই জন্য আপনার এইটা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি এইটা করলে ওই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। জি, এমডি দেলোয়ার হোসেন, বলেন। ওস্তাদ দেলোয়ার জি, হোসেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার তো একটা বিষয় ছিল। ও, আপনার আরো প্রশ্ন আছে এমডি সালাম সাহেব? জি 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 ও ওস্তাদ জি। আচ্ছা, উনি উনি বলুক, তারপর আপনি বলেন, হ্যাঁ। আচ্ছা, একটু জি সময় দেন, ওনার নাম বলছি তো একটু। আচ্ছা, বলেন হজরত। জি উস্তাদ জি, ওই যে আমার একজন বোন প্রবাসে থাকেন। জি তো আজ থেকে প্রায় 5-6 মাস আগে ওনার ওই শরীর কাঁপতো অনেক, মানে উনি ইয়ে হয়ে যায়, শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়। তারপরে তার এমনিতে ভয় লাগে। জি জি। আর বিশেষ করে স্বপ্নে উনি সাপ দেখেন। তারপরে আচ্ছা। আবার মনে করেন দেখেন যে উনাকে কেউ কোনো কিছু খাওয়াইতেছে, জি ফলে পেট খারাপ এরকম। আর দুশ্চিন্তা বেশি হয়। জি জি। তারপর আমার উস্তাদ একজন রাকি ছিলেন, উনার মাধ্যমে রুকিয়া করার পরে মোটামুটি উনি সুস্থ হয়ে গিয়েছিল। এখন আজকে উনি ওইখান থেকে উনি অন্য জায়গায় মানে গেছে আর কি বেড়াতে, ওইখানে আর ওই পানি পড়া তেল পড়া এগুলো নিয়ে যায় নাই। এখন বলতেছে আবার যে স্বপ্নে সাপ দেখতেছে, দুশ্চিন্তা হচ্ছে, ভয় লাগতেছে, শরীরে অনেক দুর্বল হয়ে গেছে, কাঁপতেছে আর কি। এখন এদিকে আবার রাখি যিনি, উনি আবার ঢাকাতে, উনি ব্যস্ত, উনি প্রোগ্রাম করে এগুলো নিয়ে একটু ব্যস্ত। এখন ওনার সাথে আর যোগাযোগ করতে পারতেছি না ভালোভাবে। এখন আমার করণীয় কি, এখন কি করবো? দেখেন, উনি আপনি প্রবাসে থাকেন। আপনি যেটা বললেন, আপনার ঠিক আছে বিষয়, কিন্তু এই বিষয়টা আপনি যেহেতু ওনার সাথে পরামর্শ করেছেন, ওনার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, আমি বলবো আপনার ওনার হুম। ট্রিটমেন্টটা আর ওনাকে দেন। আর যদি বলেন না ওনার ট্রিটমেন্ট আমি দেবো না, আমি আপনাদের পদ্ধতি দিয়ে কাজ করে দেবো, সেক্ষেত্রে আমি আমাদের পদ্ধতিটা আপনাকে বলতে পারি। আপনি কি ওনার থেকে ট্রিটমেন্ট নিয়ে কাজ করবেন, না আমাদের পদ্ধতি নিয়ে কাজ করবেন? উনি, উনাকে আমি বলছিলাম, কল দিয়েছিলাম, পরে বলছে যে আমি আপাতত যদি পারি তাহলে ওইটা ম্যানেজ করে ফেলার জন্য, আর বেশি সমস্যা হলে ওনাকে মানে কল দেওয়ার জন্য। পরে বললাম আচ্ছা তাহলে আমি দেখতেছি আর কি। অতএব আমি চাইতেছি আপনার কাছ থেকে এই পদ্ধতিটা আমি জেনে ইয়ে করব। জি, যাক আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে দেখেন, রাকিদের কাজ হচ্ছে, আপনি মন খারাপ করেন না, আর রাকিদের ছোট করতেছি বা এমনটা বিষয় না। বিষয় হচ্ছে রাকিরা কাজ করে দিলে এটা মনে করেন কাজ করতে থাকতে হবে। একটা সেশন দেবেন, ওই সেশনটা চালাতে হবে। মনে করেন 1 সপ্তাহ পর আবার করতে হবে, বা 15 দিন পর আবার করতে হবে, 1 মাস পর আবার করতে হবে। তার সেশনটা শেষ হবে, সে সুস্থ থাকবে এরকমটা না। একটা সেশন মেয়াদ আছে, মেয়াদ পর্যন্ত থাকবে। এরপরে আবার সেশন শেষ হলে আবার সেশন করতে হবে, একটা বিষয়। এই জন্য আমি ওটা দেবো না, আমি আপনাদের যে বিষয়গুলো জানাচ্ছি বা ক্লাস দিতেছি আপনাদের, এটা আপনি যদি করেন, আশা করি ইনশাল্লাহ আপনি এই রুগীটা পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ, আর রুগীটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আপনি ওই বিগত দিন যা হয়েছে তা হয়েছে, নতুন করে আপনার রুগীটা হাজিরাত দেখবেন। আপনি যতদূর যেটা বললেন আমি বুঝতে পেরেছি, রুগীটার উপরে জাদুর প্রভাব আছে। এই জন্য আপনারা শিওর হওয়ার জন্য আমাদের পদ্ধতিতে আরেকবার হাজিরাত করে দেখবেন আসলে কি সমস্যা।
এটা যখন আপনি দেখতে পারবেন, দেখার পরে দেখবেন জিন অথবা জাদু। জিন হলে ২ নাম্বার, জাদু হলে ৩ নাম্বার। জাদু যদি পেয়ে থাকেন আপনি ৩ নাম্বার পদ্ধতি অনুযায়ী কাজ করে দিবেন। আপনি রুগীর বিদেশে আছে তো আপনার রুগীর বাসাতে মানে দেশের বাড়িতে কাপড় থাকলে সে কাপড় নেবেন অথবা তার ছবি নেবেন, তার নাম তথ্য নেবেন, নিয়ে এই সমস্ত পদ্ধতিতে কাজ করে দেবেন আশা করি। তার জাদুটা নষ্ট করে দেবেন, কেটে দিবেন। আমাদের পদ্ধতি হচ্ছে ছাগলকে পাতা খাইয়ে। তার জাদুর নাম জাদু করে নাম তো আপনি লিখতে পারবেন না, রুগীর নাম লিখবেন। রুগীর নাম লিখে সুন্দর করে কাঁঠালের পাতাতে বা যে কোনো পাতাতে রুগীর নাম লিখে ছাগলকে ৭ দিন ৭টা খাইয়ে দিবেন এবং তার জন্য যে পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতিতে কাজ করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ তার জাদুর প্রভাবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার সুস্থ হবে ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়তে বলবেন বাধ্যতামূলক এবং মাসলুম বিশেষ বিশেষ জায়গাতে মাসলুম দোয়াগুলো পড়তে বলবেন। নামাজের শেষে আয়াতুল কুরসি পড়তে বলবেন। সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে তার শরীরটা বন্ধ করতে বলবেন। নামাজের মতো দোয়া করা যেভাবে ওইভাবে করে এটা প্রতি নামাজের পরপর করতে বলবেন। ঘুমানোর সময় যেন এই আমলগুলা করে ইনশাআল্লাহ। সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা থাকবে না। তার শত্রু আছে, তার শত্রু এই কাজটা করে, বুঝতে পেরেছেন? ঠিক আছে উস্তাদ। আমি যেটা বুঝতেছি আপনি কথা। জি জি, এইটা একটু মানে আমরাও মানে আছি আর কি দুশ্চিন্তায়। হুম। কারণ একটা রুগী আপনার জি কাছে যদি বারবার, ঠিক আছে উস্তাদ, জাজাকাল্লাহ। জি আপনার কাছে যদি একটা রুগী বারবার আসে একই বিষয় নেই, তাহলে আপনার বিষয়টা দেখেন কিরকম লাগে। আপনার খারাপ লাগবে না? এই রুগী আমি একটা কাজ করে দিলাম, আবার রুগীটা আমার কাছে বলতেছে সমস্যা, আবার কাজ করে দিতেছি, জি পরবর্তীতে আবার বলবে সমস্যা, আবার কাজ করে দেবো। তাহলে আমি একটা রুগীর পিছনে কয়বার খাটবো, আর রুগীটা আমার কাছে কয়বার আসবে? রুগীর বিষয় খারাপ লাগে, আমার বিষয় খারাপ লাগে। এই জন্য একটা বিষয় হচ্ছে আমরা একবার কাজ করে দেবো ইনশাআল্লাহ, ওই রুগী ওই বিষয় যেন আমাদের কাছে আর না আসে। আসতে পারে অন্য সমস্যা, ওই বিষয় যেন আর না আসে। জি ঠিক আছে। জি বলেন এমডি সালাম সাহেব বলেন। জি জি, ঠিক আছে উস্তাদ। জি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো জি বলতে চাইছিলাম হুম। ওই যে চামড়া ফেটে যায় সমস্ত শরীরে, একটা বিরল আকৃতি চামড়া ফাটা, আচ্ছা। সমস্ত শরীরের চামড়া ফেটে যায়, একটা সুলির মতন একটা সমস্যা আছে না, কি বলে এটা আমি তো বলতে পারতেছি না। সমস্ত শরীরের চামড়া ফেটে ফেটে একটা মানে বিশ্রী অবস্থা। জি জি। এটার জন্য আসলে কি করতে পারি, বা কি ঔষধ বা কি সিস্টেম আছে? এরা চর্ম ডাক্তার দেখালে ভালো হয়, হ্যাঁ। এটা মনে করেন লোকটার বয়স হয়ে গেছে ৫০-৬০ বছর মতন হয়েছে, জি জি। বহু টাকা পয়সা দেখা গেছে ভাঙছে, খরচ করছে, কোনো পরিবর্তন বা ভালো হয়নি। এটা বিরল আকৃতি মানুষ আছে না, চামড়া ফেটে যায় একটা সিস্টেম ওইরকম। এমনি মানুষ দিব্যি সুস্থ আছে, সব ঠিক আছে, সমস্ত শরীরে তার চামড়া মানে ফাটা। আচ্ছা। এটা হচ্ছে কি ওজন ইয়ে থাকে। আচ্ছা একটু আমাকে সময় দেন। আচ্ছা চামড়া যদি ফেটে যায়, এটা শুষ্কতার কারণে ফেটতে পারে, স্ট্রেস মার্কের কারণে এই হতে পারে। প্রধান কারণ হলো ত্বকে আর্দ্রতার অভাব। এই সমস্ত অভাবের কারণে মানুষের শরীরে চামড়াটা ফেটে যায়। যদি এটা দূর করতে চান তো সব সময়ের জন্য হাইড্রেট রাখা মানে ময়শ্চারাইজার ব্যবহার করলে এই নরম থাকবে, চামড়াটা নরম থাকবে, ত্বকটা নরম থাকবে, সেক্ষেত্রে আর সমস্যা হবে না। ঘন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে। ত্বকে হালকাভাবে ভেজা থাকতেই পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন বা গ্লিসারিন বা অলিভ অয়েল বা নারকেলের তেল এই সমস্ত বিষয়গুলো মাখতে হবে, বুঝতে পেরেছেন? ত্বকে লাগাতে হবে, এতে আর্দ্রতা বজায় জি থাকবে। পর্যাপ্ত পানি খাইতে হবে, পানি পান করতে হবে অন্তত পক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি প্রতিদিন পান করতে হবে, খাইতে হবে ৮ থেকে ১০ গ্লাস পানি। এর উপরে অতিরিক্ত যদি সে খাইতে পারে সমস্যা নেই। আর অতিরিক্ত যদি গরম পানি ব্যবহার করে সেক্ষেত্রে তার এটা বেশি সমস্যা হতে পারে। যেমন শীতকালে বা অন্য কোনো সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করে বা গোসল দেয়, তাহলে সেক্ষেত্রেও তার এই সমস্যা হতে পারে। তবে আপনি এখানে চাইলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন অথবা না চাইলেও সমস্যা হবে না। মাইন্ড হচ্ছে জি মাইন্ড সাবানটা পাওয়া যায়, মানে কড়া কেমিক্যাল যুক্ত আর কি। এই সাবান ত্বকে প্রাকৃতিকভাবে তেল কেড়ে নেয়। এই সমস্ত কড়া কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করলেও আপনার এটা বা সমস্যা হয়। তাই মাইন্ড বা গ্লিসারিন যুক্ত সাবান অথবা বডি ওয়াশ ব্যবহার করতে হবে। বেশি কড়া যেগুলো সাবান কেমিক্যাল বেশি ব্যবহার করছে এই সমস্ত সাবান ব্যবহার করলে ত্বকের সমস্যা হতে পারে। এই জন্য এই সাবানগুলো ব্যবহার করবো না। ও যেগুলো মানে অল্প কেমিক্যাল বা গ্লিসারিন যুক্ত যে সমস্ত সাবানগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করব, গ্লিসারিন যুক্ত সাবানগুলা, তাহলে আমাদের জন্য ত্বকের ভালো হবে ইনশাল্লাহ।
অ্যালোভেরা জেল জি পাওয়া যায়। এই অ্যালোভেরা জেল ফেটে যাওয়া স্থানে বা স্ট্রেস ওয়ার্কের উপরে নিযুক্ত অ্যালোভেরা জেল ম্যাসেজ করলে ত্বক নরম হয় এবং এই দাগটা হালকা থাকে, মানে আস্তে 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 এটা ভালো হয় ইনশাল্লাহ। এই জন্য আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে ভালো হবে ইনশাল্লাহ। এটা কি জি চুলকায় জি, বা ঠিক আছে। রক্তপাত হয়? না, কিছু তেমন কিছু হয় না। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আপনি এটা ব্যবহার করতে বলেন। অ্যালোভেরা জেল জি অথবা ওস্তাদ। ময়শ্চারাইজার ব্যবহার করতে বলেন, ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হবে রাতে এবং গোসলের পর। জি ঠিক আছে ওস্তাদ। জি, আর একটা বিষয় হচ্ছে ওস্তাদ, জি রাগ করবেন না, একটু বেশি প্রশ্ন করতেছি। সমস্যা না, বলেন, জি বলেন। আহ, একটা ফ্যামিলিতে দেখা গেছে ওই মানে দু জাল মানে দুই ভাইয়ের বউরা, এরা দ্বন্দ্ব, এক বউ আর এক বউকে জি জাদু করে, জি তাবিজ করে, এগুলো হ্যাঁ হ্যাঁ করে, সমুখ জি করে। জি তারা আসছে যে সে যাতে আমাকে জাদু করতে না পারে বা ক্ষতি না করে, সে হ্যাঁ যাতে আমার বসে চলে আসে। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, বিষয়টা বুঝলাম। এখন আমি একটু কনফিউশনে আছি যে তাদের শরীর বন্ধ আছে শরীর। হ্যাঁ এখন সেই ক্ষেত্রে আমি যদি তাদেরকে বশীকরণের কাজ দিই, ওই বন্ধক কি কাটার দরকার হবে না হ্যাঁ দরকার হবে? অবশ্যই অবশ্যই। এখন দেখেন, এখন শুনেন আমি বলি, এখন আপনার কাছে জি যে বলেন। আপনার কাছে যে এসেছে, আপনার কাছে যে এসেছে সে কি প্রতিপক্ষ? সে হচ্ছে মানে প্রতিপক্ষ, হ্যাঁ, সে মানে ওই তারে করে আর কি, তারে বশীকরণ করে, তারা মানে বিচ্ছেদ করতে চায় সংসার থেকে তারা। ও, যদি, যে আসে সে জি, ভুক্তভোগী। সে মানে যে আসছে সে ভুক্তভোগী, এই তো? জি জি। এ আসে বলতেছে আমাকে এখান থেকে প্রতিকার করে দেন বা আমাকে ব্যবস্থা করে দেন। আচ্ছা দেখেন, এমন হ্যাঁ, যেহেতু আপনি আমাকে বললেন, যেতে তারা ক্ষতি করতে না পারে, বা তারা যেন আরো উল্টো আমার বসে থাকে, আমাকে ভালোবাসে, আমি যদি তাদের সাথে মিলেমিশে থাকতে পারি, হুম তোমাকে এরকম একটা ব্যবস্থা করতেন। এখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, বশীকরণের কাজ করতে আমাকে দিচ্ছে, হুম মুকমিনিনা মুকমিনাত, মুসলিমিনা মুসলিমাত, এটা জি চিন্তা করছিলাম দিয়ে দিন। তারপরে চিন্তা করলাম ওদের সাথে আমি কথা বলি যে জি জি তাদের শরীর যদি বন্ধ থাকে, তারাও বন্ধক ব্যবহার করে অবশ্যই। তো অবশ্যই আমি যদি একটা হতে পারে। বশীকরণের কাজ দিই, জি সেটা তো একটা বশীকরণ, ঠিক হ্যাঁ আছে? তো একটা জাদু, এটা তো একটা জাদু, তাই না ওস্তাদ? জি হ্যাঁ, এটা তো একটা তাদের বশীকরণ, শরীরটা মহাপতের যদি কাজ, জি। বন্ধ করা থাকে, তো আমাদের এটা প্রভাব কাজ করবে কিনা, বা এটা না, কাটতে হবে ওটা কিনা, বা অবশ্যই, কাটতে যদি হলে এখানে প্রভাব থাকে সেটা তো কাটতে হবে, এটা আমি আগে তো বলছি। যদি প্রভাব থাকে সেটাকে আপনার কাটতে প্রভাব, হবে। যে ওস্তাদ যে প্রভাব, ঠিক আছে, ওটা হচ্ছে আমি বলছি যে শরীর তো বন্ধ করা থাকে, অন্য যারা আছে তাদের তো শরীর বন্ধ করা আছে। হ্যাঁ তাহলে সেটা কাটবো, বা তার শরীরে যে বন্ধ আছে সেই বন্ধকটা কেটে দিলেই তো আমার মনে হয় আমাদের যে কাজটা করবো আমরা সেটা যে সাকসেস হবে। জি 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 অবশ্যই। এই জন্য আমি তাহলে যে সেটা যে আমি এই জন্য বলতেছি, তারা তারা যে দুই জনের চাল এক জায়গাতে আছে, এটা কি দুজন প্রতিবেশী না নিকট আত্মীয় বা ভাই ভাই? নিকট আত্মীয় ওস্তাদ, যে দুই ভাইয়ের বউ আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই সুবিধা। বড় ভাই ছোট ভাই, বড় ভাই বউ খারাপ, ছোট ভাই বউ ভালো, অথবা ছোট ভাই বই খারাপ, ছোট ভাই বই হচ্ছে খারাপ, বড় ভাই বউ ভালো, এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনাদের জি এটা জি সহজ কাজ। ওরা যদি শরীর ওদের বন্ধ করে রাখে, বা ওরা যদি শয়তানি করে, দুশ্মনী করে, শত্রুতামি করে, সেক্ষেত্রে ওরা তাদের নিজের শরীর বন্ধ করে রাখবে, এটা স্বাভাবিক। তারা নিজেদের হেফাজতে রাখবে, এরপরে তাদের ক্ষতি করবে, এটা স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে আপনি কাজ করে দিতে পারেন। কাজ কি করে দিবেন? আপনি হচ্ছে কাছের কাছের ভয়ামে কাজ করে দিতে পারেন। কাছের ভয়ামে চা পাতা চিনি দিয়ে যে একটা কাজ আছে, তেজপাতা দিতে হয়, এটা কাজ করে দিবেন, রান্নাঘরে রাখতে বলবেন। আর এর আগে অবশ্যই আপনি চেক করে নেবেন, এদের দুই স্বামী স্ত্রী, ওদের দুই স্বামী স্ত্রী হাজিরাত করে দেখে নেবেন কোথাও কার কি সমস্যা আছে, এদের কি সমস্যা আছে, ওদের কি সমস্যা আছে। আমরা সব কথা এক কথা হাজিরাত করে দেখবো, এরপরে কাজ করবো। যদি হাজিরাতে কোনো সমস্যা পাওয়া যায়, সেক্ষেত্রে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কাজ করে দেব। যদি হাজিরাতে কোনো সমস্যা না পাওয়া যায়, হাজিরাতে যদি দেখি কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট কাজ করে দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি সমস্যা পাওয়া যায়, কাজ করে দিবেন, তার আগে সমস্ত সমস্যার সমাধান করবেন, এরপর কাজ করে দিবেন। আপনি এখন চা পাতা চিনি ভয়ামে কাজ করে দিতে পারেন, অথবা বলবেন সবসময় চুলাতে একটা পাতিলে পানি রাখার জন্য বলবেন, সব সময় তারা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এরপরে তাদের মহব্বতে কাজ করে দিবেন। দুই ভাই, দুই ভাইয়ের দুই বউ, এই দুই বাচ্চা থাকে, সন্তান যদি থাকে, তাদের সবাইকে সহ মহব্বতে কাজ করে দেবে, সবাই যেন মহব্বতে ভালো থাকে। এরা যে চাইতেছে আমাদের তাবে যেন থাকে, আমরা আমরা যেন যা বলি তাই যেন শোনে, আমাদের বসে যেন থাকে। ও অত্যাচার করবে, জুলুম করবে, সে শিকার হবে, নির্যাতনের শিকার হবে, আপনি একটা অপরাধী হয়ে যাবেন। এই জন্য চাইবেন দুজনে যেন সমান থাকে, এরাও যেন ভালোবাসে, ওরাও যেন ভালোবাসে, শত্রুতামি যেন ভুলে চলে যায়, তারা শত্রুতামি যেন দূর হয়ে যায়, ভালোবাসা মহব্বতের সাথে তারা থাকে। এটা কাজ আপনি করে দিবেন, ওদেরকে এদেরকে সহ সবাই যেন ভালো থাকে, এই কাজটা আপনি করে দিবেন।
তাহলে সেই ক্ষেত্রে ওস্তাদ জি বশীকরণের কি কাজ করবো যাতে সবার ভিতরে মহব্বত হ্যাঁ, থাকে? তাহলে সবার নাম গাছে লিখতে হবে। সবার সাথে যেন ভালো মহব্বত হয়, সেক্ষেত্রে সবার নাম লিখতে হবে। এদের রান্না করা খাবার তো ওরা খাবে না, কখনোই খাবে না। সেক্ষেত্রে আপনি গাছের পাতাতে নাম নেবেন, সবার নাম লিখবেন। সবাই যেন মহব্বতে একত্রিত হয়। তার সন্তানাদি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই যেন ভাই ভাই, ভাইয়ের দুই বউ, সবাই সবাই যেন ভালোবাসে, মিল মহব্বতে থাকে। এই জন্য আপনি করে দেবেন আর আপনি চালান দিবেন একটা। তাহলে এইটা আমি করে দেবো কি ওই গাছের পাতায় নাম লিখে এটা রোগীকে দিয়ে দেবো না আমি করবো? হ্যাঁ, গাছের পাতাতে নাম লিখে দিবেন। ওই যে আসছে তারে দিয়ে দিব এই কাজটা, যে আপনি এই গাছের পাতায় আপনার নাম, আপনার স্বামীর নাম এবং আপনার বাসুরের নাম বা আপনার ওই জালের নাম লিখবেন, এই না পানিটা না, এইভাবে আপনি এইভাবে করবেন, আপনি করবেন। করবেন, আপনি করবেন, আপনি করবেন, এটা আপনি ও আমি করবেন। নিজে করবো তারপরে এটা দোয়া করে দেবো? আপনি শুধু নামটা লিখে দিবেন। আপনি নাম লিখে দিবেন, গাছে নাম লিখে দিবেন, হ্যাঁ? গাছে পাতাতে নাম জি। লিখে দিবেন। দেওয়ার পরে পানিটা তৈরি করে দিবেন, পানিটা তার হাতে পাঠাবেন। তার হাতে বলবেন যে আপনি যাই এটা হলো করেন, অথবা তাকে বলেন, নিয়মটা তাকে বলে দেন, সে করুক। আপনি শুধু পানিটা তৈরি করে দিবেন, প্রতিদিন পানিটা তৈরি করে দেবেন, রুকিয়া করে তৈরি করে দিবেন। ওই গাছের গোড়াতে পানিটা নিয়ে যায় ঢেলে দাও, ওই গাছের গোড়াতে পানি দিয়ে দাও। ও তো রুগী তো একটু দূরে, সে তো প্রতিদিন আমার কাছে আসতে পারবে না। রুগী, একটু দূরে থাকে তারা, তারা তো আমার কাছে ডেলি আসতে গেলে একটু সমস্যা হয় বা আমার যাইতেও সমস্যা। ও আচ্ছা, তাহলে সমস্যা না। আপনি তাহলে আহ, কি করবেন? আচ্ছা, তাহলে মোবাইলে বলে দেন, তাহলে মোবাইল করবে। প্রচেষ্টা তাকে দিয়ে দিব না মোবাইলে মোবাইল, পানিটা তৈরি করে দিব? মোবাইলে দিবে। মোবাইলে পানিটা তৈরি করে দেবো তাই হ্যাঁ, না? মোবাইলে তৈরি করে দিবে। আচ্ছা আচ্ছা ওস্তাদ জি, বন্ধক কাটা যায় না? বন্ধকটা হ্যাঁ, কাটার জন্য অবশ্যই কাটা যায় না, কেন বন্ধ কাটা যায়। আমাদের একটা দয়া করে সেই প্রচেষ্টা দিলে আমাদের সবার উপকার হইতো না ওস্তাদ? যে এটা হচ্ছে বন্ধ কাটা যায়, আপনি লেবু দিয়ে কাটবেন, লেবু দিয়ে কাটবেন। সেটা কিভাবে ওস্তাদ? লেবু সমস্ত শরীরে স্পর্শ করাবেন, সমস্ত শরীরে একটু স্পর্শ করে লেবুটা কাটবেন, খণ্ডন করে দেবেন লেবুর। বুঝিয়ে বলতেন যদি। হ্যাঁ, লেবুটা সমস্ত শরীরে স্পর্শ করায় খণ্ডন করে দিবেন। এখন দেখা গেছে আমার কাছে যে রুগী আসছে, আমি বশীকরণ রাখি করতে চাই, এখন দেখা গেছে আমার কাছে রুগী আসছে কাজ করার জন্য, যে আহ, বশীকরণ করব অন্য লোককে, সে লোক তো আমার কাছে আসতেছে না, তো সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, আমার কাছে যে লোক আসছে কাজটা নিয়ে, যে আহ, অন্য এক লোকের বশীকরণ করব, এখন দেখা গেছে তার শরীর বন্ধ করা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার শরীরটা আমি এখানে থেকে কিভাবে বন্ধ কাটতে পারি? আপনি আপনারা যে নেবেন তার কাপড় নেবেন। ও তাকে বলবো তাহলে তার কাপড় নিয়ে আসেন? হ্যাঁ, তার কাপড় নেবেন। জি জি। কাপড়ের ভিতরে লেবু পেঁচাই রেখে লেবুটা খণ্ডন করে দিব, হ্যাঁ? হুম হুম, জি জি। এটা নিয়ত করবো, তার শরীরের বন্ধক কেটে দিলাম। হ্যাঁ, জি আচ্ছা। ঠিক আছে, তো অনেক বিরক্ত করলাম, আপনারা ক্ষমা করবেন, দোয়া না রাখবেন। জি, অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটা প্রশ্ন আসছে যে হুজুর 3 বছরের ছেলে, আহ, আচ্ছা দাঁড়ান একটু। জি, 3 বছরের ছেলের পানের চুন বেশি খেয়ে মুখ পুড়ে গেছে, তার কি করতে পারে? ও আচ্ছা, আপনি সরিষার তেল লাগাই দেন, হ্যাঁ? যে জায়গাতে যে অবস্থা, মানে যে সাইডে সমস্যা আছে, 3 বছর বাচ্চা বয়স তো, মানে একটু বেশি সমস্যা ক্ষত হয়ে গেছে। আপনি ডক্টরের পরামর্শ নেন, এবং হচ্ছে যে জায়গাতে এই সমস্যাটা চুন, যেহেতু সমস্যা হয়েছে, আপনি ওখানে সরিষার তেল দেন। সরিষার তেল দিয়ে ভালো করে ঘষে নেবেন, একটু মেখে নেবেন, আর কি সরিষার তেলটা মেখে নেবেন। অল্প কিছু সময় পর পর মেখে নেবেন, এবং ডক্টরের একটু পরামর্শ নেবেন। যদি পাথরের চুন হয় বেশি সমস্যা হবে, পাথরের চুন না হলে একটু সমস্যা কম হবে। আপনার ডক্টরের পরামর্শ নেবেন এবং সরিষার তেলটা মেখে দিবেন। জি, বলেন আর কি বিষয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হযরত বলেন। ওস্তাদ, যদি কোনো মানুষের মাথার ভিতরে বা শরীরের উপরে বা দেখা গেছে অনেক সময় মহিলাদের জরায়ুর ভিতরে, লজ্জাস্থানের ভিতরে হয়, টিউমার হয়, হুম, তো এগুলোর জন্য কি আছে যেন আল্লাহ মাফ করে? টিউমারের জন্য
টিউমারের জি, জন্য শরীরের ভিতরে যেখানে স্থানে বা শরীরের উপরে। জি জি টিউমারের জন্য একটা দুধ আমি দিয়েছিলাম মনে হয় নাকি, একটু দেখেন তো, একটু আমাকে সময় দাও। আচ্ছা আমাকে একটু সময় দাও, না আমি একটু চেক করে দেখি। জি টিউমারের জন্য হোমিও ওষুধ আছে, বুঝতে পেরেছেন? হোমিও ওষুধ আছে, হোমিওতে ওষুধ আছে মাথার ভিতরে টিউমার হলে বা শরীরে কোথাও টিউমার হলে হোমিওতে ওষুধ আছে। হোমিও ওষুধ ব্যবহার করলে সেটা টিউমার তো ভালো হয়ে যায়, অপারেশন করার দরকার হয় না। হোমিও ওষুধ ছাড়া অন্য কোনো কিছু আছে টোটকা মোটকা বা করোনা আয়াত? হোমিও হোমিও ছাড়া টিউমারের জন্য আল্লাহ সাহায্য করো মালিক। হোমিও ছাড়া টোটকা মোটকা বলতে আপনি যারা চাইতেছেন, এটা আমাদের একটা পদ্ধতি আছে, টিউমারের একটা পদ্ধতি আছে, এটা পেড কোর্সের ছাত্রদের জন্য। এটা আমি হচ্ছে আমাদের ইয়ে আছে তো এটা মনে করেন স্ট্রিক করে দেওয়া হয়। স্ট্রিক করে দিলে ওখানে ব্যবহার করতে হবে। যে জায়গাতে টিউমার হয়েছে সেই জায়গাতে ওই মানে স্ট্রিকটা ব্যবহার করলে এটা ভালো হয়। এটা স্ট্রিক করে নিতে হয়, বুঝতে পেরেছেন? টিউমারের জন্য ওটা স্টিকটা যে জায়গাতে সমস্যা হয়েছে মনে করেন মাংসের ভিতরে যদি হয় বা হাতে যদি হয় বা কোথাও যদি হয় সেই জায়গাতে ব্যবহার করতে হয়। তাহলে ইনশাল্লাহ আশা করি ওটা আস্তে 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 আহ, ইয়ে হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ওস্তাদ এমনি দেওয়ান যায় না আল্লাহর দিকে চাইয়া? আল্লাহ থেকে চাই দিলে আমার তো বিদ্যা থাকবে না, ওইটা আমি আপনাদের দিলে আমার বিদ্যাটা শেষ, ওটা আমি আর ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? ওটা ওয়ান পিস তো। এই আর কি। নির্দেশনা আসছে এই। বলেন আর কি বিষয় আছে বলেন। জি এমডি শাহেদ বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কি অবস্থা হজরত? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বলেন। এর মধ্যে একজন লোক আসে বলে হঠাৎ করে যে হুজুর এই খুব অস্থির লাগতেছে, আচ্ছা। মানে অস্থির লাগতেছে এই ক্ষেত্রে মানে তারা কি রুকাইয়া করে আমি ট্রিটমেন্ট করে দিতে পারি? হ্যাঁ অস্থির লাগতেছে চেক করে দেখতে হবে। অস্থির যে লাগে চেক চেক করে দেখতে চেক হবে। হ্যাঁ অনেকে দেখতে আসছে, আসার পর হুজুর খুব অস্থির লাগছে, একটা ঝাড় ফুঁক করে দেন আমার খুব। হ্যাঁ হ্যাঁ, কি করতে পারি এই ক্ষেত্রে, মানে শর্টকাট? আপনার যে শর্টকাট হচ্ছে চেক করে দেখতে হবে। একটা লেবুল নেবেন, লেবুল দিয়ে চেক করবেন ভাই আপনার তো সমস্যা হতেছে বলতেছেন, আমি একটু চেক করে দেখি আপনার কি সমস্যা। দেখেন তাহলে আপনার সমস্যা আমি সমাধান করতে ভালো ভালো পারবো। মনে করেন আপনার সমস্যা হচ্ছে আমি কাজ করতেছি আর একটা, সেক্ষেত্রে সমস্যাটা আরো বেশি হবে। আমাকে সময় দেন একটু, আমি আপনার চেক করে দেখি আপনার কি সমস্যা। এরপরে আমি আপনাকে যা লাগবে আমি করে দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন আপনি দেখলেন যে সমস্যা পেয়ে গেছেন, এবার আপনি ঝাড়ফুঁক করবেন না কি করবেন করে দেন ইনশাল্লাহ, তাহলে সে ভালো হবে। এটার জন্য আপনারা ইয়ে করতে পারেন, সূরা মুমিনুনের শেষের 4 আয়াত পড়তে পারেন। হ্যাঁ আফা আসিব তোমার নামা খালাকুনাকুম হ্যাঁ হ্যাঁ আবার সান্নাকুম ইলাইনা লা তুরজাউন। জি এটা বডি আর কি ফুদিয়ে দেবো? অডিও। জি, মানে ওইটা বডি আর কি ফুদিয়ে দেবো আর কি? হ্যাঁ ওটা পড়ে দেবেন, ফুল দিতে পারেন অথবা তাকে কিছু সময় ধরে শোনাতে পারেন। জি। আপনি ওটা হচ্ছে কিছু সময় ধরে তেলাওয়াত করে তাকে শোনাবেন, রুকিয়া করে শোনাবেন ওকে। অথবা আপনি এই, তাকে তেল পানি তৈরি করে দিবেন ব্যবহার করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। অনেক সময় মানুষের বাচ্চাদের আল্লাহ গলায় কাটা বেঁধে, জি কাটা বেঁধে দূরের থেকে অনেকে বলতে জানতে চায় যে ওদের কাটায় বেঁধেছে, তাই অনেকজন আছে খালি নাম কলি আপনার বলে যে কি মাছের কাটা কোন পাশে এনেছে, হুম, মানে বেঞ্চ এর সাথে আপনার বলে 2-4 মিনিট পরে দেখে যে কাটা নাই। আচ্ছা। এই ক্ষেত্রে
এটা বিভিন্ন জনের বিভিন্ন তদবির আছে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন তদবির আছে। মনে করেন একটা তদবির তো একভাবে থাকে না, অনেকভাবে থাকে। সেক্ষেত্রে ওরা কিভাবে কাজ করে আমি জানি না। একটা তদবির আছে, গলাতে যদি কাটা লাগে, মাছের কাটা লাগে, যে কোনো মাছের কাটা, এখানে উল্লেখ করতে হবে না যে এই মাছে কাটা লেগেছে, আপনার উল্লেখ করার কোনো দরকার নেই। আপনি সেক্ষেত্রে এটা করতে পারেন, কোরআনে আয়াত দিয়ে করবেন, সমস্যা কি? আপনি এখানে কাটা, ওটা হয়তো মন্ত্র পড়ে, মন্ত্র হয়তো পড়ে, সে মন্ত্র ওখানে লেখা আছে যে মন্ত্রের সময় তার বলতে হবে কোন মাছের কাটা কোন দিকে আছে। সে একজাস্ট তাকে বলে দিল যে এই কাঁটাটা আছে এই পাশে আছে, এই পাশ থেকে কাঁটাটা সরে দিতে হবে, তখন এই মন্ত্রের যে ইয়েটা আছে সে দ্বারাটা নষ্ট হয় বা সে দ্বারাটা ঠিক হয়। বুঝতে পেরেছেন? আপনি এটা করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো ওটা আমার দরকার নাই, যে কোন পাশে আছে আমাকে বলো, কোন দিকে আছে এটা বলো, দরকার নেই। আপনি এটা করতে পারেন, অথবা এটা যে কোনো একটা করতে পারেন, সমস্যা হবে না। তো আপনি এই জন্য ফালাউলা যাবালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন এটা পড়বেন, এটা করে দেবেন। এটা তো পড়ি আর কি, কিন্তু রকের ভিতরে 27 পারার 14 পৃষ্ঠার ভিতরে আছে এটা। মানে এরকম দেখছি, মানে মহিলারা মানে অশিক্ষিত মূর্খ, হুম, তো তার কাছে খালি ফোন করলে যে কাটা কিসের, বলে অমুক কাটা কোন ভাষা নিয়েছে এই কাছে বাজান দেখতেছি, 2-4 মিনিট পর করে দেখেন কাটার কি অবস্থা, হুম। কাটা। অথচ সে একেবারে মূর্খ মানুষ, জি, জি, তাই না? বুঝতে পেরেছি। বুঝছেন? কি করে তো জানি না আর কি। হ্যাঁ, আপনি একটু কৌশল করে জেনে নেবেন, যে একটু আমাকে একটু বলেন তো আপনি কি করেন। ও বলবে না। কেন বলবে না জানেন? হ্যাঁ, ওরা বলবেন না, বলবেন না। ওরা বলবে না এই জন্য, আজ ওরা হচ্ছে 11 বছর আমি এরকম করতেছি, কিন্তু কোনোদিন বলে না, মানে আহ, বিরিদ দেয় গেছে। বলবে না, বলবে না, বলবে না। কি জন্য বলবে না? ওরা মন্ত্র, ও মন্ত্র বলবে না। না, মন্ত্র যদি হয় তো জীবন চলে গেলে তো মন্ত্রের কাছে দিকে আর কি যাবো না, বুঝছেন না? হুম, এটা আল্লাহ নানি করে দিবে, যত সময় ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর হুম, মন্ত্র, ওরা দুনিয়ার সম্পদ পালিত মন্ত্রের না, নির্জার খেয়াল। মন্ত্রের ভিতরে কিছু মন্ত্র আছে যেগুলা মানে শরীর সম্মত, এই সমস্ত মন্ত্রগুলা পড়া যাবে, ইমান নষ্ট হবে না, এগুলা পড়া যাবে, বুঝছেন? মন্ত্র মানেই আচ্ছা যে আচ্ছা। খারাপ এমনটা না, মন্ত্র মানেই যে খারাপ এমনটা ভাববেন না। কিছু মন্ত্র আছে, হ্যাঁ, কিছু কিছু হচ্ছে কবিরাজ ভণ্ড আছে, তারা তারা এগুলাকে নষ্ট করেছে, এই সমাজ এটা কলুষিত করেছে, তাদের জন্য সমস্যা। এটা কখনো ভাববেন না যে সবাই ওরকমই করে। কিছু কিছু মন্ত্র আছে যেগুলা মনে করেন ইমান নষ্ট করবে না, ইমান আমার সব ঠিক থাকবে, ভালো করতে পারবেন, সেটা পারবেন, সমস্যা নেই। অথবা আপনি চাইলে দরকার নাই, আপনি যেগুলো কোরআন হাদিস আছে এগুলো পড়েন। জি বুঝছেন? জি। আল্লাহ আল্লাহ। বাচ্চারাই আসে, আজকে একটা রোগী আসছিল, এই যে বয়স 1.5-2 বছর, খানা দানা খাতে চায় না, মানে একেবারেই ছোট ছোট বাচ্চা। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা খাবার খাইতে চাইবে না, ওরা যা খাইতে চাইবে তা খাওয়াবেন। আপনি যদি তাকে বেশি খাওয়াইতে চান, তার সেই সেই সমস্যা। আর বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, এই জন্য বাচ্চার মাকে হাজিরা করে দেখতে হবে। বাচ্চার মায়েকে হাজিরা করে দেখবেন, বাচ্চার মায়ের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা বাচ্চার প্রভাব পড়বে বা বাচ্চার প্রভাব আছে, এই প্রভাবের কারণে বাচ্চার সমস্যা হইতেছে, এটা আপনি হাজিরা করে দেখবেন। আর হাজিরা করে দেখে এই সমস্যা দেখে নেবেন। এরপরে বাচ্চা মায়ের জন্য পানের যে কাজটা, সরিষার তেলে ভিজায় যে পানের কাজটা আমাদের আছে, ওই পাঁচটা ওটা করে দিবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো বিষয় থাকলে বলেন। ওস্তাদ, আপনার ওই যে যে দোয়াটা আপনি বললেন, এটা অনেক পরীক্ষিত কাটার জন্য গলার। জি, জি, আমি এটা আমি অনেক এটা পরীক্ষিত, মানে আমি কাজ করি, এটা দিয়ে আমি কাজ করি, এটা আমি ব্যবহার করি। আমিও কাজ করি, অনেক রেজাল্ট ভালো এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে কাজ করি, ব্যবহার করি, এটাতে মনে করেন আমার অনেক তদবির করা হয় এই বিষয়গুলোতে। এখন অনেকে কাজ হয়, অনেকে কাজ হয় না, অনেকে বিশ্বাস করে, বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে বিশ্বাস করে না, রেজাল্ট পায় না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, এটা আমার খুব কাজ করে আমার এটা। এলাকাতে মনে, এটা জি, আমার আমার ওই যে শাফিউল মুমিন বইয়ের ভিতর আছে এটা এটা। এটা মনে করেন, শিফাউল- যে এটা মনে করেন আমার এলাকাতে যার ছোট বাচ্চা থেকে বড় করে বৃদ্ধ, বয়স্ক, যুবক, এরকম সব মানুষ কাটা লাগলেই চলে আসে। আমি, আমার মা, সবাই পারি, আমরা জানি এটা, কাজ কাজ করে দিই। যদি মনে করেন
যদি আমাদের বাসাতে এসে যদি আমাকে না পায়, আমার মায়ের কাছ থেকে এই কাজটা করে নিয়ে যায়। ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক কোনো ভেদাভেদ নাই, যার সমস্যা হয়েছে যখন সমস্যা হয়েছে তখনই চলে আসবে। আর আমাদের কাছে আসলে যে সকালে আসতে হবে বা বৈকালে আসতে হবে দুপুরে আসতে এরকমটা না, যখন আপনার সমস্যা তখনই আসবেন তখনই পাবেন, এরকম একটা বিষয় আছে। এই জন্য এটা সব সময় তারা আসে, এই আর কি বিষয়। এটা পরীক্ষিত, বুঝতে পেরেছে? জি ওস্তাদ, যেটা অনেক পরীক্ষিত। জি। আচ্ছা ঠিক আছে, তো ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? এই দুষ্টু বাচ্চাকে এই যে হুজুরের কাছে শিখছিলাম আব্দুল্লাহ সাহেব, আপনার কাছে টুকটাক করে যে আপনার দুষ্টু বাচ্চাদের জন্য যে এই আপনার সোলায় সূরা লাহাব 8 বার পাঠ করে আপনার ফু দেওয়া, তারপর ওই যে সরিষা ভিতরে হলুদ সরিষার ভিতরে হুজুরের কাছে আব্দুল হুজুর সাহেবের কাছে শিখছিলাম যে সূরা লাহাব 8 বার পড়ে 8 বার বা 21 বার পড়ে ফু দেওয়া, তারপর 7টা এলাচ তার ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত পরে রাখা, যদি সরিষার ভিতরে যদি বাচ্চার কোনো পরিবর্তন না আসে। তারপর বাচ্চার একটা জুতা ফেলাই দেওয়া পানিতে, ইট বান্ধে দেওয়া শিখছিলাম। মানে এছাড়া অতিরিক্ত আর কিছু আছে নাকি বাচ্চা কন্ট্রোল করার জন্য? প্রায় আসে মাঝে মধ্যে, কিন্তু এটা তো আপনাকে মাঝে মধ্যে আপনাকে এই তদবিরটা করে দিয়েছিলেন? এই তদবিরটা আজকে এক হিন্দুর জন্য করে দিয়েছি, ফের আবার এক মুসলমানের বাচ্চার জন্য করার জন্য আমি রেডি করে রাখছি। আপনার এই ছোলাও রাখছি, আর হলুদ সরিষাও রাখছি, 7টা এলাচও রাখছি, আর একখান স্যান্ডেল রাখছি। এগুলো তাদের ব্যবহার করা কাপড়ের কয়েক জায়গায় ব্যবহার করছি, তা রেজাল্ট কোনো কোনো জায়গা ঠিক মতো আসে, আবার কোনো কোনো জায়গা কয় যে হুজুর কোনো কাজ হয়নি। পদ্ধতি আমাদের যেটা, পদ্ধতিটা আপনি ঠিকভাবে যদি অ্যাপ্লাই না করেন কাজ আপনি পাবেন না, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা জি, আছে, আপনি যেটা বললেন যেভাবে যে পদ্ধতি, এই পদ্ধতির ভিতরে যেটা আপনি বললেন অনেকটা আপনার ভুল, আপনি শুনেছেন ভুল হয়েছে, আপনার অনেকটা ভুল হয়েছে আমাদের পদ্ধতিটা, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক জায়গাতে কাজ করে রেজাল্ট আপনি পাবেন না বা পান নাই, হবে না, এটা বিষয়। তার সঠিকটা কি জানাই দেন ইনশাল্লাহ। সঠিকটা আজকে জানানোর সময় তো নাই, আমার ক্লাসের সময় শেষ। আগামী ক্লাসে প্রশ্ন করে বলে দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আজকে আমাকে ছুটি দেন, আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। একটু কষ্ট করে আগামী দিনের জন্য অপেক্ষা করেন, আগামী দিন বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ। আমার জন্য, আমার উস্তাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন। আর এইভাবে যেন প্রতিষ্ঠান সামনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়, সুস্থতার সাথে যেন আমরা কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।